ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مؤمنا بقلبه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আয়োজিত মহতি তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলী শানে শকর। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে দ্বীনদের মজলিসে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন যে মহান রব্বুল আলামিন, তার দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি। মহাব্বতের সাথে জবান ছেড়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে করে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে বসেছি সবাই আকলমন্দ, যাদের খায়রের বুঝ আছে, ভালাইয়ের বুঝ আছে, নিজেদের কল্যাণ যারা চাই, তারা মাহফিলে শামিল হয়েছি। কারণ মাহফিলে আসলে পরে আল্লাহ তাআলা ভালাই দান করবেন, গুনাহ খাতা মাফ করবেন এবং এর বরকতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যেতে পারে, এই বুঝ আছে। ঠিক যেমন মাহফিল যারা আয়োজন করেছে তাদেরও একটা উদ্দেশ্য হলো আল্লাহর বান্দাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, ভালো মন্দ সম্পর্কে তাদের কাছে খবর পৌঁছায় দেওয়া, যাতে করে আল্লাহর বান্দারা আল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারে। আমাদের আজকের এই রাত্রির এই বৈঠকটা যেমন অযথা নয় এবং উদ্দেশ্যবিহীন নয়, আমাদের এই সময় যেটা মাহফিলে ব্যয় হইতেছে, যারা আয়োজন করেছে তারা যেমন সময় ব্যয় করতেছে উদ্দেশ্যবিহীন নয়, আমরা যারা এখানে বসেছি আমাদের হায়াতের মূল্যবান সময় আমরা এখানে যারা কাটাইতেছি, আমাদের মাহফিলে বসে থাকাটাও যেমন উদ্দেশ্যবিহীন নয়, ঠিক মালিকের কোনো কাজই উদ্দেশ্যবিহীন নয়। উদ্দেশ্যবিহীন কোনো কাজ যখন মানুষ করে তখন ওই মানুষটাকে সুস্থ মানুষ না বলে মানুষ তারে পাগল বলে। উদ্দেশ্যবিহীন কথা যে বলে, অযথা কথা যারা প্রলাপ গায়, তাদেরকেও মানুষ সুস্থ মানুষ বলে না, পাগল বলে। আকলমন্দের প্রত্যেকটা কাজেই উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা কথাই উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যবিহীন কাজ বা কথা কোনো কিছু কোনো আকলমন্দ যেমন বলে না। আসমানের মালিক আল্লাহ তাআলা কোনো কিছুই উদ্দেশ্যবিহীন করেন নাই। আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন এই সব কিছুর কোনো না কোনো আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে। আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, আমাদের স্রষ্টা মালিক উদ্দেশ্যবিহীন আমাদেরকে বানান নাই। এমনকি পায়খানার ভেতরে, নাপাকের ভেতরে বসবাস করাকারী একটা কীড়া, এটাকেও আল্লাহ তাআলা অযথা বানান নাই। উদ্দেশ্যর বাইরে মালিকের কোনো কাজ নাই। সৃষ্টি জগতে দুই নয়নে যা তাকায় দেখি, সব কিছু মালিক কোনো না কোনো উদ্দেশ্যে বানাইছেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, মা খালাকতা হাযা বাতিলা, আমি কোনো কিছুকে উদ্দেশ্যবিহীন বানাইনি। কোনো কিছু উদ্দেশ্যবিহীন সৃষ্টি হয় নাই। ইনসানও তদরূপ উদ্দেশ্যবিহীন সৃষ্টি নয়। ইনসানকে আল্লাহ তাআলা আলাদা একটা উদ্দেশ্যে বানাইছেন, সৃষ্টি জগৎকে আলাদা আর একটা উদ্দেশ্যে বানাইছেন।
এই যা কিছু দেখি এগুলোর স্রষ্টা, আমাদের স্রষ্টা, সকলের স্রষ্টা কে? সবাই বলেন। আমার দিকে মোতাবজ্জহ হন, আমার সাথে কথা বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে করে আওয়াজ করে বলেন কে? সবাই একটু হাত তোলেন তো। আপনারা যে আমার দিকে আছেন, এটা আমি আপনাদেরকে আমার দিকে করে নিতেছি আর কি। সোজা করেন, হাত সোজা করেন, আঙুলগুলো খুলে দেন, এরকম নাড়াচাড়া দেন তো। মাশাআল্লাহ, জান্নাতের বাগান। আগেই নামাইলেন কে? নামাইতে কইছি। সোজা করেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জীবনের শ্রেষ্ঠ আওয়াজে বলেন, জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই 1 মিনিট যেমন আমার সাথে আপনারা ছিলেন, এরকম কিছু কথা বলতে থাকি, যা আপনারা আমার দিকেই থাকেন, যাতে আমারও বলার যে উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যও যেন হাসিল হয়। আমি যেটা বলতেছিলাম, আমাদেরকেও আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যে বানাইছেন। আমার আলোচ্য বিষয় এখানে দেওয়া হয়েছে জান্নাত জাহান্নাম। এই দুইটা শব্দকে সামনে করেই কিছু কথা বলতে থাকা। আমাদেরকে আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে বানাইছেন এটা আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানাইছেন। ইবাদতের জন্য আল্লাহ তাআলা মাখলুক বানাইছেন দুইটা। কয়টা? আওয়াজ করে বলেন। দুইটা। জিন, ইনসান। জিন বানিয়েছিলেন মানুষ সৃষ্টির 2000 বছর আগে। জিনদের সৃষ্টি, জিন সৃষ্টি হয়েছিল আগুন থেকে। আল্লাহ তাআলা আগুন থেকে জিন বানাইছিলেন। মাটি থেকে ইবাদতের আরেকটা মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক বানাইলেন ইনসান। জিন ও ইনসানের সৃষ্টির উদ্দেশ্য হল আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার ইবাদত। জিন ইনসান সৃষ্টির উদ্দেশ্য ইবাদত। কি উদ্দেশ্য? কি? জোরে আওয়াজ করে বলেন, উদ্দেশ্য কি? ইবাদত। ইবাদতের লক্ষ্যে জিন ও ইনসানকে বানানো হয়েছে। আর এই সৃষ্টি জগৎ যেটা দেখি, এটাকে জিন ইনসানের খেদমতের জন্য বানানো হয়েছে। এজন্য সরকারে দো আলম নবী আবার হাদিসে বলতেছেন, আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। আল্লাহর রাসূল বলেন, গোটা দুনিয়া আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাইছে, আর তোমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার জন্য বানাইছে। সুবহানাল্লাহ। আখিরাত, আখিরাতের জন্য বানাইছে অথবা জান্নাতের জন্য বানাইছে। পৃথিবীর সৃষ্টিকুল যা আছে এই সব আমাদের জন্য। আর আমরা কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। পৃথিবীর সৃষ্টিকুল আমাদের খিদমত করবে, আর আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। ভিন্ন দুইটা উদ্দেশ্য। সৃষ্টিকুল করবে ইনসানের খিদমত, আর ইনসান করবে ইবাদত। ইনসান কি করবে? জোরে আওয়াজ করে বলেন, ইনসান কি করবে? ইবাদত। আর গোটা সৃষ্টি জগৎ করবে খিদমত। যা দেখি সব খিদমত করবে। কেউ প্রত্যক্ষ করবে, কেউ পরোক্ষ করবে, কেউ সরাসরি খিদমত করবে, কেউ ডাইরেক্ট খিদমত করবে, ইনডাইরেক্ট খিদমত হবে। যেমন সূর্য সরাসরি আলো দেয়, চাঁদ আলো দেয়, জমিন সরাসরি খিদমত দেখতে পাইতেছি। এক দানা বপন করলে 1000 দানা বের হয়। একটা দানার থেকে একটা গাছ জন্ম হয়, বছরের পর বছর খিদমত করে ফল দেয়। আবার কিছু মাখলুক আল্লাহ তাআলা বানাইছেন যা পরোক্ষভাবে মানুষের খিদমত করে, সরাসরি না করলেও
কোনো না কোনো ভাবে এই জিনিসটাও মানুষের খেদমতের জন্য নিয়োজিত। এমনকি সাপ, বিচ্ছু, ইঁদুর এগুলো দেখতে মনে হয় মানুষের ক্ষতির, কিন্তু পরোক্ষভাবে এগুলো মানুষের খেদমত করে। সাপের বিষ থেকে ক্যান্সারের ঔষধ আবিষ্কার করে, ইঁদুরের ল্যাব থেকে ঔষধ আবিষ্কার হয়, বিচ্ছুর বিষ দিয়া ঔষধ আবিষ্কার হয়, পরোক্ষভাবে খেদমতে নিয়োজিত। এত কিছু সবাই করবে খেদমত, আর জিন ইনসান করবে ইবাদত। এটা মালিকের উদ্দেশ্য। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন আর একটা কথায় আসি, ইবাদত কাকে বলা হয়, ইবাদত কিসের নাম? তাফসীরের কিতাবগুলোর ইবাদতের সকল তরজমা এক জায়গায় করলে যেটা অর্থ বের হবে, ইবাদত হলো আল্লাহ তাআলার নির্দেশ মানার নাম। কিসের নাম? নির্দেশ মানার নাম। আল্লাহ যে নির্দেশ করতে বলেছেন ওটা করার নাম, আর যে নির্দেশ বিরত থাকতে বলেছেন ওই বিরত থাকার নির্দেশ মানার নাম। মালিকের নির্দেশ মানার নামই হলো ইবাদত। নামাজ পড়ার নাম ইবাদত না, রোজা রাখার নাম ইবাদত না। এজন্য কখনো কখনো নামাজ না পড়া ইবাদত। সূর্য উদয়, সূর্য অস্ত, সূর্য মাথার উপরে আছে, নামাজ না পড়াটাই ইবাদত। ঈদের দিনে রোজা না রাখাটাই ইবাদত। যখন মালিক রোজা রাখতে বলেছেন তখন রাখা ইবাদত। যখন মালিক নামাজ পড়তে বলেছেন তখন নামাজ পড়া ইবাদত। রাত্রে নফল নামাজ পড়া ইবাদত, কিন্তু আসরের পরে নফল নামাজ না পড়াই ইবাদত, পড়লে বেকার। মালিকের নির্দেশ মানাটাই ইবাদত। দুনিয়ার মাটিতে আল্লাহ তাআলা প্রথম জিন জাতিকে এই ইবাদতের জন্য জমিনে ছেড়ে দিয়েছিলেন। তারা ইবাদত না করে অবাধ্যতার ময়দানে তারা ঘোরাফেরা আরম্ভ করে দিলে আল্লাহ তাআলা মাটির তৈরি ইনসান বানাইলেন। জিনও ইবাদতের জন্য বানাইছেন। এ কারণে জিনকেও গুনাহ ও ইবাদতের দুই শক্তি দান করেছেন, ইনসানকেও গুনাহ ও ইবাদতের দুই শক্তি দান করেছেন। জিনদের আদি পিতা সামুম, যার নাম, আগুন থেকে যার সৃষ্টি, আগুন থেকে সামুমকে বানায়া অসংখ্য অগণিত জিন্নাত তৈরি করে আল্লাহ তাআলা সকলকে ইবাদত করার জন্য জমিনে ছেড়ে দিলেন। কিন্তু তারা ইবাদত করল না, তারা গুনাহের কাজে লিপ্ত হয়ে গেল। জিনদেরকে বনে জঙ্গলে তাড়ায়া দিয়া ফিরিস্তা জমিনে ইবাদত করতে পাঠাইলেন। বহুকাল পরে, 2000 বছর পরে আদম আলাইহিস সালামকে নতুন করে ইবাদতের জন্য বানায়া আল্লাহ তাআলা জান্নাতে রাইখা জান্নাত থেকে আবার জমিনে পাঠাইলেন ইবাদতের জন্য। কিন্তু আদম আলাইহিস সালামকে ইবাদতের জন্য বানায়া যখন শ্রেষ্ঠ বানাইছেন, জিন তার আগুন থেকে তৈরি অহংকার বেশি, তার বরদাস্ত হয় নাই। সে ফিরিস্তা কুলের ভেতরে ঢুইকা ইবাদত করতে করতে আল্লাহর কাছে পেয়ারা হয়েছিল। মুআল্লিমুল মালাইকার মাকাম আল্লাহ তাআলা ইবাদতের বরকতে তাকে দান করেছিলেন। অথচ ইবলিস কিন্তু মুআল্লিমুল মালাইকা জান্নাত পাওয়ার লেগে ইবাদত করে নাই, ইবলিস সম্মান পাওয়ার জন্যই ইবাদত করে। ইবলিসের নিয়তের ভিতরে খলাল ছিল, তাই তার ইবাদতের বরকতে আল্লাহ তাআলা তাকে সম্মানও দিয়েছিলেন, মুআল্লিমুল মালাইকা বানাইছিলেন ইবাদতের বরকতে। যখন সকল জিন্নাতরা গুনাহে ব্যস্ত, আজাজিল তখন ইবাদতে ব্যস্ত। যে আল্লাহ খুশি হয়ে গেছেন যে আজাজিল তো আমার উদ্দেশ্য সফল করে ফেলছে, মুআল্লিমুল মালাইকার পদ দিয়ে দিচ্ছেন। এবার যখন
আদম আলাইহিস সালামকে সিজদা করতে নির্দেশ করেছেন, তখন সে আল্লাহর নির্দেশ অমান্য করেছে। তার মানে নির্দেশ মানাই ইবাদত, নির্দেশ না মানা গুনাহ, কুফর। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এবার আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসছে, আদম সন্তান দুনিয়ায় হইছে। আদম সন্তানের উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য ইবাদত। আল্লাহর এই উদ্দেশ্য যারা সফল করবে তাদের সাথে আল্লাহ তাআলা দিদার করার জন্য জান্নাত বানাইছেন। আর যারা আল্লাহর নির্দেশ অমান্য করবে, আল্লাহর উদ্দেশ্যকে যারা চূর্ণ করবে, ধ্বংস করবে, যারা আল্লাহর উদ্দেশ্য সফল করবে না, এদেরকে সাজা দেওয়ার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন। জান্নাত জাহান্নাম দুই কারণে সৃষ্টি। আল্লাহর উদ্দেশ্য যারা সাধন করেছে তাদের সাথে আল্লাহ তাআলার মুলাকাতের জায়গা হিসেবে আল্লাহ তাআলা জান্নাতের পাক জায়গা বানাইছেন। বানাইছেন। জান্নাত জাহান্নাম দুই কারণে সৃষ্টি। আল্লাহর উদ্দেশ্য যারা সাধন করেছে তাদের সাথে আল্লাহ তাআলার মুলাকাতের জায়গা হিসেবে আল্লাহ তাআলা জান্নাতের পাক জায়গা বানাইছেন, দামি জায়গা বানাইছেন। যে বান্দাগুলা দুনিয়াতে আল্লাহর উদ্দেশ্য ইবাদত করবে, বান্দাগুলা আল্লাহর কাছে দামি, তাই দামি জায়গায় বান্দাগুলার সাথে আল্লাহ তাআলা দেখা করবেন। এই দামি জায়গাটাই আল্লাহ তাআলা জান্নাত হিসেবে দামি জায়গা বানাইছেন। আর যারা দুনিয়ার মাটির উপরে আল্লাহ তাআলার উদ্দেশ্যকে বাস্তবায়ন করবে না, তাদেরকে সাজা দেওয়ার জন্যই জাহান্নাম বানাইছেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জিন এবং ইনসান যারা মালিকের নির্দেশ মানবে না, যারা ইবাদতের ময়দানে থাকবে না, যাদের বুঝ থাকার পরেও আল্লাহর গোলামীর বুঝ তারা গ্রহণ করবে না, যাদের দৃষ্টি থাকার পরেও চোখ থাকতেও তারা আল্লাহর জান্নাতকে দেখবে না, তাদের কান থাকার পরেও তারা আল্লাহ তাআলার কথাকে শুনবে না, দুনিয়ার মাটির উপরে যারা বুঝেও আল্লাহর বিধান বুঝবে না, দেখেও মালিকের জান্নাত যারা দেখবে না, শুনেও মালিকের কথা যারা শুনবে না, কান থাকতেও যারা মালিকের কথা শ্রবণ করে মালিকের গোলামি যারা করবে না, এরা আসলে শ্রেষ্ঠ সৃষ্টির দলে হইলেও আল্লাহ বলেন বস্তুত এরা শ্রেষ্ঠ সৃষ্টি ইনসান নয়, দেখতে মানুষ হইলেও আসলে তারা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল। আল্লাহ বলেন না, চতুষ্পদ জন্তুকে আকল দেই নাই, ইনসানকে আকল দান করেছি। আকল দেওয়ার পরেও যারা আল্লাহকে চিনল না, আল্লাহরে মানল না, তারা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো বেশি খারাপ, আরো খারাপ। কারণ চতুষ্পদ জন্তু যেমন আজাদ, সেও ইনসান হয়েও মালিকের নির্দেশের রশিতে না বেঁধে নিজেকে করেছে আজাদ। আজাদ আজাদ এটা পশুর খাসলাত, আজাদি পশুর ভিতরে থাকে, ইনসানের ভিতরে আজাদি আসলে এই ইনসান পশুর চেয়ে আরো বেশি খারাপ। आजादी अफकार में है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका।
आजादी अफकार में है उनके तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। हो फिक्रे अगर खाम तो आजादी अफकार, हो फिक्रे अगर खाम तो आजादी अफकार। इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। आजादी তোরা এত কথা বলছ কে? তোরা সামনে বসে থাক, আসস এদিকে তাকায় থাক, রাগ করিস না। আমরা ঢাকার থেকে কথা বলার খুব শখ নাকি আমার, ওয়াজ করার খুব শখ। এই মেলা নাকি হাউ খাও কথা বল করলে আর গেলাগা কথা বুঝো, কথা হাউ খাও করলো, চিল্লা পাল্লা করলো, ওয়াজ শেষ হয়ে গেল। ওয়াজের মাহফিলে খালি হাউ খাও নাকি? হাউ খাও তো সিনেমায় হয়, খেলাধুলায় হয়। ওয়াজের মাহফিলে তো কিছু বুঝানো লাগবো, বুঝার কথাও লাগবো। ওলামা হযরতরা যারা কথা কয় তারা তো বুঝানোর জন্য কয়। তোমরা থাকো হইলো খালি হাসাহাসি আর কোদাকুদি তালে, যে কখন কোদন দিবা একটা আর কখন একটু হাসবা, এই তালে থাকো। এই তাল বেশি দিন লাস্টিং করে না। বুঝশক্তি অর্জন করতে হবে। নসিহত এটা বুঝার জন্য। এজন্য আলোচনা যখন হয় তখন দিল দিয়ে আলোচনা শোনা উচিত। খালি লাফায় উঠবো এই নিয়ত নিয়ে ওয়াজে না বসা। সামনে যারা বসে আছেন কম আজ কম এদিকে খেয়াল রাখলে, আমরা ঢাকার থেকে আইছি না, কষ্ট করে আসছি না, কথা বলতে বলতে অসুস্থ, কথা বলতে কষ্ট হয়, তারপরেও আসছি ওয়াদা রক্ষা করার জন্য। স্টেজেও কথা কয়, প্যান্ডেলেও কথা কয়, পিছনেও কথা কয়। এই মিয়া তোমরা কথা এত জানো, তাই কথা বলার জন্য মানুষ দাওয়াত দাও কেন? মনে মনে ভাবতে পারো ঢাকার হুজুর রাখছে, আমাকে সিলেট পুঁজি ওয়াজ করার লোক নাই, আছে তাদের দিয়ে ওয়াজ করাইবা। আমরা চাই ঢাকার থেকে আইসা যে আমরা দুই কথা বললে তা সবাই শোনো এবং বোঝার চেষ্টা করো। শুধু তাদেরকে বলতেছি না, নিজেকেও বলতেছি, আমি নিজেকেও নসিহত করছি। আমারও গোলাম হওয়া দরকার, আজাদি আমার ভিতরেও আছে। মালিক যে উদ্দেশ্যে আমাদেরকে বানাইছেন, সেই উদ্দেশ্য যারা সফল করবে এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আর যারা উদ্দেশ্য সফল করবে না এদেরকে শাস্তি দিবেন। এই কারণে জাহান্নাম বানাইছেন। জান্নাত পুরস্কারের জায়গা, জাহান্নাম শাস্তির জায়গা। জান্নাত কিসের জায়গা? পুরস্কার হিসেবে জান্নাত দান করবেন, মালিকের দিদারের জায়গা। জাহান্নাম শাস্তি দান করবেন, আযাবের জায়গা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাদিস রওয়ায়াত করেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক বলেন, আমার নাম হামা, আমার বাবার নাম হাইমা, আমার দাদার নাম লাকিস, আমার পরদাদার নাম হলো ইবলিস। কিন্তু আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পরে পয়গম্বর নূহের কাছে যে তওবা করে ঈমান আনয়ন করেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যত পয়গম্বর এসেছে পয়গম্বরদের সাথে আমি মুলাকাত করেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি সাক্ষাৎ করেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে তাওরাত শিখাইছেন, আমাকে ওনার শরীয়তের তালিম দান করেছেন। আমি পয়গম্বর মূসার ধর্ম মেনে ইবাদত বন্দেগী করেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসলে আমি পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ইনজিল কিতাবের তালিম দিয়েছেন। পয়গম্বর ঈসা আমাকে বলেছে, হামা তুমি তো অনেক লম্বা হায়াত পেয়েছো এমন একজন জিন, আমি ঈসার পরে তুমি যদি লম্বা সময় বেঁচে থাকো আর তোমার যদি সরকারে দো আলম নবী আখিরি জামানার পয়গম্বরের সাথে যদি তোমার মুলাকাত হয়ে যায়, তাহলে তুমি সরকারে দো আলম নবীকে আমি ঈসার সালাম খানি পৌঁছায় দিও। আর তুমি সরকারে দো আলমের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও
ওগো আল্লাহর নবী, আমি এজন্য ঈসা নবীর সালাম আপনার কাছে পৌঁছাইলাম, আর আপনার হাতে হাত দিলাম, আপনি আমাকে কালেমা পড়াইয়া দেন। সরকারে দো আলম নবী তাকে কালেমা পড়াইয়া দিলেন, শিখাইলেন। আরো কিছু কোরআন মজিদের সূরা তাকে মুখস্থ করাইলেন। সে সরকারে দো আলমের সবক মতো নামাজ, ইবাদত, বন্দিগিতে নিজেকে নিয়োজিত করে ফেলল। আল্লাহর রসুল হযরত আয়েশা সিদ্দিকাকে বলেন যে এই জিন ইবলিসের ছেলের ঘরের ছেলে, ইবলিস তার পর দাদা, কিন্তু ঈমান আমলের সম্বলের কারণে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم হামা ইবনে হাইমা ইবনে লাকিস ইবনে ইবলিস ফিল জান্নাহ। কিন্তু যে জিনগুলার ভিতরে ঈমান নাই, আমল নাই, আল্লাহর উদ্দেশ্য যাদের ভিতরে নাই, এ সকল জিন্নাত গুলা সব জাহান্নামে যাবে। এবং যে ইনসানের ভিতরে ঈমান আমল নাই, পয়গম্বরের ঘরে জন্ম হইলেও সে জাহান্নামে যাবে। ঈমান আমল নাই, মৌলবীর ঘরে জন্ম হইলেও জাহান্নামে যাবে। পীরের বেটা হইলে জান্নাত পাওয়া যায় না। নবীরা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমান আমলের বরকতে আল্লাহ জান্নাত দিবে চিরদিনের জন্য। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের দিন কোনদিন শেষ হবে না, জান্নাতের নিয়ামত কোনদিন শেষ হবে না। এত সুন্দর দামি জায়গা জান্নাত আল্লাহ তাআলা মুমিনকে দান করবেন। যেমন দামি সৌন্দর্যের কল্পনা কোনদিন সে নিজের কল্পনার জগতে আঁকে নাই, যেমন সুন্দর জিনিস মানব চক্ষু জিন্দেগিতে কোনদিন দেখে নাই, যেমন সুন্দরের বর্ণনা মানুষ কোনদিন তার কানে শোনে নাই, এমনও সুন্দর, এমনও দামি জায়গা আল্লাহ তাআলা জান্নাত হিসেবে ঈমান আমলওয়ালা বান্দাগুলানকে দান করবেন, যেটা কোনদিন কল্পনার জগতেও যার সৌন্দর্য মানুষ আঁকতে পারে নাই। এক দুই দিনের জন্য না, চিরদিনের জন্য দিবেন। মেহমানদারি আল্লাহ তাআলা নিজে করবেন। দুনিয়ার মাটিতে আল্লাহ তাআলার রিজিক বান্দা গ্রহণ করেছে, আহার গ্রহণ করেছে, আবার বাথরুম হয়েছে, ইস্তেঞ্জা করেছে। আবাদুল আবাদ জান্নাতের ভেতরে মালিকের নাজ নিয়ামত বান্দা ভোগ করবে আর খাবে। জিন্দেগিতে কোনদিন তার ইস্তেঞ্জার হাজত হবে না। সুবহানাল্লাহ। ইস্তেঞ্জার হাজত হবে না। আরো আরো কত নিয়ামত সে পাবে। একটা গাছই তো জান্নাতে এমন পাবে যার শাখা প্রশাখা গোটা জান্নাতের প্রত্যেকটা ঘরে ঘরে থাকবে, যার ছায়া। এত বড় গাছ পাবে, কোন কিছু কল্পনা করবে সেটা নিয়ামত হিসেবে সামনে হাজির হবে। এমনকি সরকারে দো আলম নবী উদাহরণ দিয়ে বলেন, উড়ন্ত পাখি উড়ে যাইতেছে, কল্পনা করবে ভোনা হয়ে তার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে জান্নাতের নিয়ামত সে ভোগ করবে। শুধু এই নিয়ামত গুলোই নিয়ামত না, জান্নাতই একমাত্র জায়গা যেখানে বান্দা তার মালিকের সাক্ষাৎ পাবে, আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে। দুনিয়ার উপরে মালিকের কুদরত দেখেছি, কিন্তু ওয়াজহুল্লাহ দেখি নাই, কুদরতুল্লাহ দেখেছি। মালিকের সৃষ্টি দেখেছি, খালকে খোদা দেখেছি, আল্লাহ তাআলার মাখলুকাত দেখেছি, কিন্তু মালিককে এখনো পর্যন্ত আমরা কেউ দেখি নাই। মালিকের সৃষ্টি দেখেছি, মালিককে কখনো দেখি নাই। মালিক বান্দার সামনে যেখানে সেখানে দেখা দেয় না। যে চোখ নাপাক অযোগ্য চোখ, ওই চোখ দিয়ে মালিককে দেখা যায় না।
এই জন্য জান্নাতি যোগ্য চক্ষুগুলা মালিককে দেখতে পাবে। কেমন ভাবে দেখবে মালিককে? জান্নাতের ভিতরে কেমন দেখবে? মালিক সকল জান্নাতীদের সামনে এসে হাজির হয়ে যাবে। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি হাদিস রওয়ায়াত করেন, জান্নাতের ভেতরে একটা মাইকিং হবে, ঘোষণা হবে, হে আছো জান্নাতের যত জান্নাতীরা তোমরা আছো, সকল জান্নাতীরা দারুস সালামের মধ্যে আল্লাহ তাআলা তোমাদেরকে আহ্বান করেছে। আতো জান্নাতের সকল জান্নাতি বান্দারা আজকে দারুস সালামের হল রুমে, দারুস সালামের মধ্যে তোমরা কনফারেন্স হবে, মাহফিল হবে। এই মাহফিলের মধ্যে সকল জান্নাতীরা চলে আসো। মাইকিং হবে, সকল জান্নাতীরা তাদের জান্নাত থেকে দারুস সালামে একত্রিত হবে। আল্লাহ তাআলা সেদিন সভাপতির আসন গ্রহণ করবেন। সরকারে দো আলম নবীকে আল্লাহ তাআলা প্রধান অতিথি বানায়া ওই দারুস সালামের কনফারেন্সে হাজির করবেন। পৃথিবীর সকল পয়গম্বরদেরকে বিশেষ অতিথির চেয়ার দিয়ে দিয়া আল্লাহ তাআলা সে জায়গায় সেদিন বসতে দিবেন। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার সকল সাদিকিন, সকল সালেহিন, সকল শুহাদা, সকল নেককার বান্দারা আল্লাহর জান্নাতের ওই কনফারেন্সে সাধারণ সদস্য হয়ে বসে যাবে। আল্লাহ তাআলা সভাপতির আসন অলঙ্কিত করবেন। 70,000 নুরানি পর্দার পোশাক পয়রা মালিক আয়েশা সভাপতির আসন অলঙ্কিত করবেন। হযরত সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ওই কনফারেন্সে প্রধান অতিথি হইবেন। সকল পয়গম্বররা বিশেষ অতিথির আসন অলঙ্কিত করবে। লক্ষাধিক পয়গম্বর যারা দুনিয়াতে নবুয়ত নিয়ে আগমন করেছে তারা সবাই বিশেষ অতিথি হয়ে বসার পরেও বিশেষ অতিথিদের চেয়ারের ফাঁকে ফাঁকে বহু চেয়ার খালি খালি দেখা যাবে। আল্লাহ তাআলা ওই দিন বলবে, নবী পাঠায় দিনের কাজ করাইছি, আমার দোস্ত পয়গম্বরের পরে আর কোন নবী পাঠায় নাই। আমার দোস্তের পরে কিয়ামত পর্যন্ত যে সকল আলেম ওলামারা ওয়ারিসে নবী হয়ে কাজ করেছিলে, যাদের খেদমত আমার কাছে কবুল হয়েছে, তোমরা সবাই সাধারণ জনতাদের সাথে নয়, সুম্মা ইউমাইযুল উলামা, আলেমদেরকে আল্লাহ তাআলা আলাদা কইরা হাসরের ময়দানে জান্নাতের কনফারেন্সে পয়গম্বরদের চেয়ারগুলোর ভিতরে বসায়া দিবে। সুবহানাল্লাহ। সেদিন ডাকবে, ওহে ওহে হুসাইন আহমদ মাদানী, তুমি কোথায়? তুমি বিশেষ অতিথির আসন গ্রহণ করো। ওহে আশরাফ আলী থানভী, তুমি কোথায়? বিশেষ অতিথির আসন অলঙ্কিত করো। ওহে আনোয়ার শাহ কাশ্মীরি, তুমি কোথায়? বিশেষ অতিথির আসন অলঙ্কিত করো। ওহে রশিদ আহমদ গঙ্গুহি, তুমি কোথায়? বিশেষ অতিথির আসন অলঙ্কিত করো। ওহে ইয়াকুব নানতুবি, তুমি কোথায়? বিশেষ অতিথির আসন অলঙ্কিত করো। ওহে কাসেম নানতুবি, তুমি কোথায়? আসো, বিশেষ অতিথির আসন অলঙ্কিত করো। ওহে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তুমি কোথায়? বিশেষ অতিথির আসন অলঙ্কিত করো। ওহে ইবনুল মুবারক, তুমি কোথায়? বিশেষ অতিথির আসন অলঙ্কিত করো। সাহাবায়ে কেরাম পর্যন্ত সকল আহলে ইলমদেরকে ডেকে ডেকে বিশেষ অতিথির আসনে বসায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। সব বিশেষ অতিথির আসন অলঙ্কিত করবে। আল্লাহ তাআলা ওই দিন সকল জান্নাতীদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, ও জান্নাতীরা, দুনিয়ার হায়াতে তোমরা ঈমান আমলের সম্বল জোগাড় করেছিলে। আমি তোমাদেরকে যে কারণে বানাইছি, আমার উদ্দেশ্য তোমরা সফল করেছিলে। তোমরা শিরিক দিয়ে তোমাদের ঈমানকে তোমরা বরবাদ করো নাই। তোমরা পাপ দিয়ে গুনাহ দিয়ে তোমাদের ঈমানের নূরকে ঢেকে দাও নাই। ঈমান আমল ঠিক কইরা আমি রব্বে জলিলের সন্তুষ্টি তোমরা অর্জন করেছো, তাই আমি আল্লাহ তোমাদেরকে মেহমানদারি করলাম। তোমরা কালেমা পড়েছিলা, কালেমার উপরে আবার তোমরা অটল ছিলা।
তাই আমি আজকে তোমাদেরকে নিজে জান্নাতের মেহমান নওয়াজি করলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আসমানের মালিককে নিজে মেহমানদারি করবে, যা চাইবে তাই পাইবে। আবার বলবে আমি যেই ওয়াদা করেছিলাম আমার ওয়াদা কি আমি সব পূরণ করেছি? তোমরা কি ঈমান আমলের বরকতে আমার পক্ষ থেকে দেয়া ওয়াদার সকল নিয়ামত তোমরা বুঝে পেয়েছ? সকল জান্নাতীরা আল্লাহ তাআলাকে বলতে থাকবে, হ্যাঁ মালিক, আপনি যে সকল ওয়াদা করেছিলেন সব আমরা আজকে পেয়ে গেছি। তোমাদের কাছে যেই নিয়ামতের ঘোষণা আমি দিয়েছিলাম, কাউসারের ঘোষণা দিয়েছিলাম, জান্নাতের শরাবের ঘোষণা দিয়েছিলাম, হুর গালমানের ঘোষণা দিয়েছিলাম, জান্নাতের সিংহাসনের নিয়ামতের কথা শোনাইছিলাম, এই সব কি তোমরা পেয়েছো নাকি? সবাই বলবে, হ্যাঁ মালিক, আমরা সব পেয়ে গেছি। আমাদেরকে আপনি যে সকল ওয়াদা করেছেন সে সকল ওয়াদা আপনি পূরণ করেছেন। কিন্তু আল্লাহ তাআলা বান্দার মাথার থেকে একটা জিনিস ভুলাইয়া দিবেন, যে জিনিসটা উম্মতের আলেম ওলামারা সেদিনও ভুলে যাবে না। যারা দুনিয়ার মাটিতে আল্লাহ তাআলাকে ভুলে নাই, মানুষদেরকে আল্লাহ দেখাইছে। যারা দুনিয়ার মাটিতে জাহান্নাম বলে নাই, জান্নাত বলে নাই, জাহান্নাম থেকে মানুষদেরকে সতর্ক করেছে, জান্নাত দেখাইছে। হাসরের কঠিন ময়দানে সকল ঈমানদারগণে আল্লাহ তাআলার প্রশ্নের বিপরীতে কোন নিয়ামত না পাওয়ার কথা ভুলে গেলেও দুনিয়ার মাটিতে যারা আল্লাহ ভুলে নাই তারা জান্নাতের ওই নিয়ামতের কথাটাও তারা ভুলে যাবে না। সবাই বলবে, হ্যাঁ মালিক, যা যা ওয়াদা করেছিলেন সব আপনি পূরণ করে দিয়েছেন, আমরা সব পেয়ে গেছি। কিন্তু আহলে ইলমরা সেদিনও দুনিয়ায় যেমন মানুষদেরকে শিখাইছে, ওই দিন উম্মতের ফাঁকে ফাঁকে মৌলবীরা তখন দাঁড়ায় বলতে থাকবে, তোমরা বলো সব পেয়েছি, এখনো পর্যন্ত আমরা মালিকের দিদার পাই নাই। কারণ মালিক ওয়াদা করেছিলেন যে তিনি আমাদেরকে এমন ভাবে দেখা দিবেন যে 14 তারিখের পূর্ণিমার চাঁদ যেমন সকলে দেখতে পায়, ওই রকম আমরা মালিকের দিদার পাবো, দেখতে পাবো। কিন্তু মালিক 70,000 পর্দার পোশাক, নুরানি পোশাক পরে স্টেজে বসে আছেন। আপনার স্বরূপ, আসল রূপ এখনো পর্যন্ত আমাদেরকে দেখান নাই, আপনি মেহেরবানি করে আপনার আসল রূপ দেখায় দেন। আহলে ইলমগণ শিখায় দিলেন, সকল জান্নাতীরা বলতে থাকবে, মালিক, ঈমান আমলের বরকতে আপনি আপনার দিদার দিবেন ওয়াদা করেছেন। ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওগো মালিক, আপনি যে ঈমান আমলের বরকতে আপনার সাক্ষাৎ, আপনার দিদার দিবেন। সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ তাআলা বান্দার সাথে জান্নাতের দিদার এরকম হবে, আল্লাহ তাআলা 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো সকল জান্নাতীদের সাথে দেখা দিয়ে দিবে। সকল জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখতে পাবে, এমন ভাবে চাঁদের মতো দেখা দিবে, সবাই মনে করবে আল্লাহ তাআলা আমার জান্নাতে রয়েছে। চাঁদ যেমন উপরে উঠলে মনে হয় চাঁদটা আমার বাড়ির উপরে রয়েছে, প্রত্যেক বাড়িওয়ালা ভাবতে থাকে চাঁদটা আমার বাড়িতে আছে। আল্লাহ তাআলা সকল জান্নাতীদের সামনে
14 তারিখের চাঁদের জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখতে পাবে, এমন ভাবে চাঁদের মতো দেখা দিবে, সবাই মনে করবে আল্লাহ তাআলা আমার জান্নাতে রয়েছে। চাঁদ যেমন উপরে উঠলে মনে হয় চাঁদটা আমার বাড়ির উপরে রয়েছে, প্রত্যেক বাড়িওয়ালা ভাবতে থাকে চাঁদটা আমার বাড়িতে আছে। আল্লাহ তাআলা সকল জান্নাতীদের সামনে 14 তারিখের চাঁদের মতো দিদার দিয়ে দেখা করবেন। সকল জান্নাতীরা মনে করবে যে আল্লাহ তাআলা আমার জান্নাতে আমার কাছে রয়েছে। সকল জান্নাতীরা ওই দিন আল্লাহ তাআলাকে তাকায় দেখবে তো দারুস সালামের মধ্যে শত শত বছর এক নজরে এক দৃষ্টিতে চলে যাবে। সুবহানাল্লাহ, পলকও পড়বে না, মালিকের সাথে দিদার করবে। এই মালিকের দিদার আর জান্নাতের নাজ ও নিয়ামত তারাই পাবে যারা দুনিয়ার হায়াতে মালিকের উদ্দেশ্যকে পূরণ করবে। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা ইনসান বানায়েছেন সে উদ্দেশ্য যারা পূরণ করবে তাদেরকে জান্নাত দেওয়া হবে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে একবার পাদ্রীরা জিজ্ঞাসা করতেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন ছদ্মবেশে খ্রিস্টানদের এক মজলিসের ভেতরে ঢুকে বললেন, যেখানে এক পাদ্রী ওয়াজ করার জন্য আসছে। পাদ্রী জুনায়েদ বাগদাদীকে দেখাচ্ছে, বলল যে আমি আর আজকে বয়ান করব না। কেন বয়ান করবেন না? কয় বয়ান এজন্য করব না, আজকে আমাদের খ্রিস্টানদের মজলিসের ভিতরে একটা মুসলমান ঢুকে পড়েছে। কে সে মুসলমান? কেমনে বের করবে? আমার সামনে যত খ্রিস্টানরা দাঁড়ানো আছো তারা সবাই, যারা আমার সামনে আছো তারা হাত তুলো। খ্রিস্টানরা হাত তুলে ফেললো। একজন মানুষ হাত তুলে না, মাথার নিচের দিকে দিয়ে বসে রয়েছে, তিনি হলেন জুনায়েদ বাগদাদী। জুনায়েদ কি বলে, জুনায়েদ তুমি মুসলমান হয়ে খ্রিস্টানদের মসজিদে কেন আসলা? আসলাম, আপনি কি বয়ান করেন, কি বক্তব্য দেন এটা শোনার জন্য। তাহলে তুমি যেহেতু এসে পড়েছ, তোমাকে কিছু প্রশ্ন করি, আমার প্রশ্নের জবাব দাও, আমাদের মজলিসে যেহেতু এসেছ। হযরত জুনায়েদ বাগদাদী বললেন, প্রশ্নকারী বড় না উত্তর দেনেওয়ালা বড়? কয় উত্তর দেনেওয়ালা বড়। নিচে বসে কেন, উপরে উঠায় না? হযরত জুনায়েদ বাগদাদী উপরে চলে গেলেন। পাদ্রী জিজ্ঞাসা করে, এই জুনায়েদ, এটা কেমন করে সম্ভব জান্নাতে আবাদুল আবাদ হায়াত হবে? দুনিয়ার মাটিতে মানুষ 60 বছর 70 বছর বাঁচে, জান্নাতের ভিতরে আবাদুল আবাদ চিরস্থায়ী হায়াত আবার কেমনে হবে? দ্বিতীয় নাম্বার, জান্নাতের ভিতরে নাকি মানুষ খানা দানা খাবে কিন্তু ইস্তেঞ্জা করবে না, এটা কেমন করে সম্ভব? আবার নাজ নিয়ামত খাবে কিন্তু তার ইস্তেঞ্জার হাজত হবে না। আবার তোমাদের রাসূল বলেছে জান্নাতের ভেতরে নাকি এমন একটা গাছ আছে যে গাছের শাখা প্রশাখা সকল জান্নাতীদের বাড়ির দরজায় দরজায় চলে যাবে, ঘরের ভেতরে ঢুকে পড়বে, এটা কেমন করে সম্ভব? একটা গাছ এত বড় কেমন করে হয় যে গাছের ডালপালা সকল জান্নাতীদের ঘরের ভেতরে ভেতরে চলে যাবে? এমন বড় গাছ আবার কেমনে হয়? এটা আমার বুঝে আসছে না, তুমি বুঝায় দাও। এটা আবার কেমন করে সম্ভব যে নিয়ামত খাবে কিন্তু ফুরাবে না? আমরা দুনিয়ায় কোন জিনিস খাই তো সেটা ফুরায় যায়, জান্নাতের নিয়ামত আবার ভোগ করা হবে কিন্তু ফুরাবে না, এটা আবার কেমন করে সম্ভব? পানি তুললে তো পানি কমে যায়, ফল ছিললে ফল কমে যায়, কিন্তু জান্নাতের নিয়ামত ভোগ করবে কোটি কোটি অসংখ্য অগণিত জান্নাতীরা, কিন্তু আল্লাহর জান্নাতের নাজ ও নিয়ামতের মধ্যে কখনো কমতে আসবে না, এটা কেমনে সম্ভব? জুনায়েদ বললেন, যেই মালিকে তোমাকে আমাকে ছোট হায়াত দিচ্ছেন কিন্তু সূর্যকে বড় হায়াত দান করেছেন। এই সূর্য আদম সৃষ্টির পূর্বেই সৃষ্টি হইল, আজও পর্যন্ত তার মৃত্যু হয় নাই, ইসরাফিলের বাসি পর্যন্ত মৃত্যু হবে না। এ নিশ্চয়তা যে মালিকে করতে পেরেছেন, এত বড় হায়াত সূর্যকে দিতে পেরেছেন, অমন মালিকের কুদরতের বাইরে তোমার হায়াত নয়, তিনিও তোমাকে আবাদুল আবাদ হায়াত দিতে পারবেন।
তুমি বলতেছ জান্নাতে খাবে কিন্তু পেশাব পায়খানা হবে না, এটা কেমনে সম্ভব? কয় দেখো, জান্নাত আলাদা জগৎ, মায়ের পেট আলাদা জগৎ। মায়ের পেটের মধ্যে মানুষ বসবাস করে 1 বছর 10 মাস 10 দিন। মায়ের পেটের ভিতরে সন্তান খায় কিন্তু পেশাব পায়খানা করে না। যে মালিকে মায়ের পেটের মধ্যে খানা খাওয়ায়া ইস্তেঞ্জা না করায়া লালন পালন করতে পারেন, ওই মালিকে জান্নাতের ভেতরেও খাবার দিবেন কিন্তু ইস্তেঞ্জা হবে না, লালন পালন করবেন। সূর্যের আলো যেমন ঘরে ঘরে যায়, জান্নাতের ছায়া তেমন ডালপালা ঘরে ঘরে যাবে। না জানে আমার কোরআন সারা জনম শুনেছে, পুরাণ হয় নাই, ফুরায় নাই, কমে নাই। জান্নাতের নিয়ামত খাবে, কমবে না, সম্ভব। তবে মালিকের নিয়ামত তাকেই দিবেন যার ঈমান ঠিক, যার আমল ঠিক। যার ঈমান আমল নাই, জান্নাত তাকে দেয়া হবে না। জান্নাতের নিয়ামত থেকে সে বঞ্চিত হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত পাওয়ার ঈমান আমল জোগাড় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। जब पानी आ गया तो तयम्मुम खत्म। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।